কমলিনী, রাই কমলিনী, ভক্তগণ বলে না রাই কমলিনী। তাহলে আমি যদি পদ্ম ফুল হই তাহলে আমার প্রাণ গোবিন্দ ভ্রমর। ওই ভ্রমরের ডাক শুনলে আমার শুধু তার কথা মনে হচ্ছে। তোদেরকে বেশি করে ডাকতে বল যাতে তাড়াতাড়ি আমার মৃত্যু ঘটে। কেন জানিস? যে যেটা চিন্তা করে মরবে পরজন্মে সে সেটা তাড়াতাড়ি পাবে। এই যে রসিক দাসের কথা আপনাদেরকে শোনালাম, কেন এত বড় কীর্তন আচার্য হয়েছিল এই রসিক দাসের কাহিনী আছে। রসিক দাস যখন কীর্তন শিখতে গেছিলেন তখন তিনি দেখলেন কীর্তনে খুব কঠিন কঠিন বড় বড় তালের গান। তিনি মনে মনে ভাবলেন যে আমার দ্বারা বোধহয় কীর্তন হবে না। তাই তিনি ভাবলেন, শ্রীমদ্ ভগবত গীতায় লেখা আছে যে যেটা চিন্তা করে মৃত্যুবরণ করে পরজন্মে সে সেটা পাবেই। ওই যে আছে না শ্লোক গীতায়, প্রয়াণ কালে জমামেব স্মরণ মুক্তা কলেবরম যৎপ্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্ত্যত্র সংশয়। মৃত্যুকালে যদি কেউ আমার কথা চিন্তা করে করে মৃত্যুবরণ করে সে আমাকে পাবেই পাবে, এটা গীতায় ভগবান লিখছে। তাই আমি কীর্তনের কথা চিন্তা করে যদি আত্মহত্যা করি তাহলে হয়তো কীর্তনকে আমি পরজন্মে তাড়াতাড়ি পাবো। এই চিন্তা করে রসিক দাস যখন আত্মহত্যা করতে গেলেন সেই সময় একজন ব্রাহ্মণ এসে মাথায় হাত দিয়ে বলছে, রসিক তোমার ইচ্ছা আমি বুঝতে পেরেছি, তুমি আত্মহত্যা করতে চাও, কীর্তনকে এত ভালোবাসো যে পরজন্মে যাতে তাড়াতাড়ি কীর্তন শিখতে পারো। কিন্তু তোমায় আত্মহত্যা করতে হবে না রসিক, আমি আশীর্বাদ করে দিচ্ছি, তুমি বাড়িতে যাও, মুখ দিয়ে তুমি যে সুর বার করবে সেটাই কীর্তন হয়ে যাবে। এবার একজন ঠাকুর মশাইয়ের কথা শুনে রসিক সেই ঠাকুর মশাইয়ের সম্মানের জন্য সেদিন আত্মহত্যা করলেন না, বাড়িতে গিয়ে শুয়ে পড়লেন। আর বাড়িতে শুয়ে স্বপ্নে দেখলেন যে স্বয়ং চৈতন্য মহাপ্রভু এসে বলছে, রসিক আমি নিজে তোমাকে আশীর্বাদ করে এসেছি ব্রাহ্মণ রূপে, তুমি যে গান গাইবে সেটাই আমার সেবায় কীর্তন হিসেবে চলে আসো। তাই তো সেই রসিক দাস যে মহাপ্রভুর কৃপা পেয়ে সে গান এমন গেয়েছিল যে সেই যুগে তিনি কীর্তনের প্লাবন বইয়ে দিয়েছিলেন সারা ভারতে, সারা বাংলার বুকে। সেই জন্য রাধারানী বলছেন যে ওই কোকিলকে আরো বেশি করে ডাকতে বল যাতে আমি তাড়াতাড়ি মরতে পারি, কারণ পর জন্মে তাহলে আমি প্রাণ গোবিন্দকে পাবো। ওগো হরি লালসে তনুতে যাব, হরি বলে যেন মরতে পারি, একবারে হরি বলে যেন মরতে পারি, একবার হরি বলে যেন মরতে পারি, একবার হরি হরি বলে যেন মরতে পারি,
হরি লাল আসে। এই আস্বাদন বাবা, এই তো কীর্তনের আসল রস আস্বাদন। তনুতে যাব পাবো অনুজনমে, হরিকে বাসনা করে, মানে হরি পাবার লালসায় যদি হরি বলে একবার মরতে পারি, পরজন্মে আমি প্রাণ গোবিন্দকে তাড়াতাড়ি। আয়রে ললিতা, তুই আমাকে একবার কোলে কর। সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, সব সঙ্গিনী ঘেরি বৈঠলি। রাধার নিদান দশা দেখে সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, রাধার নিদান দশা দেখে সব সঙ্গিনী ঘেরি বৈঠলি। সখীগণ রাধারানীকে ঘিরে বসলেন রাধারানীর এই করুণ দশা দেখে। ও মায়েরা, রাধারানীর বান্ধবী কজন, তাদের নামগুলো বলছি। ললিতা, বিশাখা, একটু পরেই নামগুলো জিজ্ঞেস করবো, কিন্তু তখন বলবেন আপনারা। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা। এই 8 জন হলো রাধারানীর সখী। আর একবার বলছি, এগুলো সব মুখস্থ করতে হয় ভক্তদের। কেন জানেন? যখন রাধা গোবিন্দের ধ্যান করবেন, তখন রাধা গোবিন্দের চারিপাশে 8 জন সখীকে চিন্তা করবেন, কিন্তু তাদের নামই যদি আপনার মনে না থাকে, তাহলে চিন্তা করবেন কি করে? সেই জন্য এগুলো একেবারে মুখস্থ করে নিতে হয়। রাধারানীর 8 জন সখী হলো, আবার বলছি, একটু পরে ধরবো। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা। শেষবারে বলে দিই একবার। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, মানে দুটো চ পরপর আছে, এটা মনে রাখবেন, তাহলে হয়ে যাবে। ললিতা বিশাখার নাম তো সবার মুখস্থ থাকে, ওই দুটো নিয়ে চিন্তা নেই, কিন্তু পরের গুলো মনে রাখাটাই কঠিন। পরের দুটো নাম চ দিয়ে শুরু, চিত্রা আর চম্পকলতা। আর তারপরের দুটো নাম তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা। শেষকালের দুটো নাম রঙ্গদেবী, সুদেবী। এই 8 জন সখী। সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, নামত হরি নামে, সব সঙ্গিনী ঘেরি বৈঠলি, সুনবত হরি নামে। রাধারানীর নিদান দশা দেখে 8 সখী তাকে ঘিরে বসলো, আর গুনগুন করে হরি নাম শোনাইল। কিন্তু নাম শোনালের সময় কি হলো জানেন? 6 রাগ 36 রাগিনী এসে দাঁড়িয়ে পড়ল। বেহাগ রাগ, বাগেশ্বরী রাগিনী, মালকোষ রাগ, এক একটা রাগ রাগিনী, 6 রাগ 36 রাগিনী এসে করজোড়ে। এখন কি রাগ চলছে? এখন যে রাগে গানটা হচ্ছে, এটা কি রাগ? ভৈরবী। গারে সদানি দশা পাগা গপা মাপা গমাগা মাগরে গারে সরে নিসদা নি পদ মপগা এখন ভৈরবী চলছে। 6 রাগ 36 রাগিনী এসে রাধারানীর চরণের কাছে দাঁড়িয়েছে। 8 সখীকে বলছে, হে সখীগণ, তোমরা তো তোমার রাধারানীকে কীর্তন শোনাচ্ছ, আমাদেরকে একটু ব্যবহার করো, তাহলে আমরাও একটু রাধারানীর সেবার সুযোগ পাবো। যেইখানে গাহে তৈখানে ওঠে নানা রাগিনী গানে। তখন রাগ রাগিনীর উদয় হলো, রাগ রাগিনীর উদয় হলো, রাই ধনির সেবা করবে বলে রাগ রাগিনী উদয় হলো, ধনির সেবা করবে বলে রাগ রাগিনী এসে দাঁড়ালো, ধনির সেবা করবে বলে রাগ রাগিনী এসে দাঁড়ালো, ধনির সেবা করবে বলে। যেইখানে গাহে তৈখানে উঠে, যেইখানে গাহে তৈখানে
আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো, অষ্টসখীর প্রথম দুটো নাম কি? একটু আগে বললাম, প্রথম নামটা কি ছিল? ললিতা। দ্বিতীয় নামটা কি ছিল? বিশাখা। এবার ললিতা আর বিশাখা এই দুজন সখী, একজন সখী রাধারানীর মাথাটা কোলে নিয়েছে, আর একজন সখী রাধারানীর চরণটি কোলে নিয়েছে। ললিতা কোলে করি বৈঠলি, ললিতা কোলে করি বৈঠলি, ললিতা কোলে করি বৈঠলি, ললিতা কোলে করি বৈঠলি। ললিতা মাথার দিকে, আর বিশাখা বলছে, দাদা আমি রাধারানীর নারীটা দেখি এখনো কেমন আছে। বিশাখা ভরত নাটিয়া, ললিতা কোলে কলি বৈঠলি, বিশাখা ভরত নাটিয়া, ললিতা কোলে করি বৈঠলি, বিশাখা ভরত নাটিয়া, ললিতা কোলে কলি বৈঠলি, বিশাখা ভরত নাটিয়া। বিশাখা রাধারানীর নারী দেখে দেখছে, এখনো দেহে প্রাণ আছে গো, এখনো দেহে প্রাণ আছে গো, এখনো দেহে প্রাণ আছে গো, এখনো দেহে প্রাণ আছে গো। আমি নারী ধরে বুঝতে পারলাম এখনো দেহে প্রাণ আছে গো, আমি নারী ধরে বুঝতে পারলাম এখনো দেহে প্রাণ আছে গো। ললিতা কোলে করি বৈঠলি, বিশাখা ভরত নাটিয়া, ললিতা কোলে কলি বৈঠলি, বিশাখা ভরত নাটিয়া। এত সুন্দর পদ যিনি রচনা করেছেন তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করবেন। কারণ আমরা বৈষ্ণব পদকর্তাদেরকে তো কিছু দিতে পারবো না। যদি কেউ পদকর্তা গান করে, আপনি তাকে গায়ককে খুশি হয়ে 10 টাকা দিতে পারবেন, যে আমি গায়কের গান শুনে 10 টাকা খুশি হয়ে দিলাম, কিন্তু গানটা লিখেছেন যিনি, তাকে কি কিছু দিতে পারবেন? সেই জন্য তার উদ্দেশ্যে প্রণামটা দিতে হবে। বড় বড় পদকর্তা আমাদের বাংলায় জন্মগ্রহণ করেছেন, আমরা তাদের জন্য কিছু করতে পারলাম না, তাই যতক্ষণ বেঁচে আছি অন্তত তাদের উদ্দেশ্যে প্রণামটা করি। তাই পদকর্তার নাম শুনলেই কীর্তন জগতের নিয়ম তার উদ্দেশ্যে প্রণাম। এত সুন্দর পদ যিনি রচনা করেছেন, বসন্তকালীন বিরহ, সেই পদকর্তার নাম হচ্ছে শশী শেখর। পদকর্তা শশী শেখর, তিনি এই গানটি লিখেছেন। শশী শেখরে কহে গো চরে, শশী শেখরে কহে গো চরে, যাও তো জিউ ফাটিয়া, দেখবেন পুরনো পুরনো মন্দিরে শ্রীকৃষ্ণের নামের আগে জিউ লেখা হয়, গোবিন্দ জিউ, রাধা বিনোদ জিউ লেখা হয় না? বর্গের জয় দীর্ঘি হর্ষ। ওই জিউটা কি জিনিস? ওই জিউটা আসল শব্দটা হচ্ছে জীব। জীব বটাকে উ উচ্চারণ করা হয়, উ অ, এবার অটা বাদ গিয়ে শুধু উটা রয়ে গেছে, জিউ। জিউ মানে প্রাণ, জীব শব্দের অর্থ হচ্ছে প্রাণ। তাহলে যাও তো জিউ প্রাণ। আমরা গোবিন্দের সঙ্গে জিউ কেন লাগাই না? গোবিন্দ জিউ অর্থাৎ গোবিন্দ হলেন আমার প্রাণ, রাধা বল্লভ জিউ অর্থাৎ রাধা বল্লভ হলো আমার প্রাণ। প্রাণ অর্থে জিউটা ব্যবহার করা। তাই পদকর্তা বলছে, যাও তো জিউ ফাটিয়া, মানে আমার প্রাণ বুঝি ফেটে যায় রাধারানীর বিরহ দশা দেখে। শশী শেখরে কহে গোচরে, যাও তো জিউ ফাটিয়া, বলে পরাণ আমার ফেটে গেল রে, পরাণ আমার ফেটে গেল রে। আমাদের রায় ধনির দশা হে রে, এই পরাণ আমার ফেটে গেল রে।
কেটে গেল রে শশী সে ঘরে কহে গোচরে যাব তো জিও ফাটিয়া একটা দুর্লভ গান দিয়ে আজকে কীর্তন শুরু করা হলো। এগুলো সাধারণত শুনতে পাওয়া যায় না, কারণ বসন্তকালীন বিরহ, বসন্তের বর্ণনাগুলো পরপর বলা হয়েছে। দক্ষিণের বাতাস, কোকিলের ডাক, ভ্রমরের গুঞ্জন, এই সমস্ত বসন্তের বর্ণনা। আর সেই বসন্তের মধ্যে রাধারানীর কিভাবে ক্রন্দন করছেন তার বর্ণনা শশী শেখর দিলেন। এইবার দেখি মহাপ্রভুর প্রিয় পার্ষদ একজন, তার লেখা একটা গান আমরা শুনবো। আমি যেগুলো করছি সব দুর্লভ, সাধারণত এগুলো শোনা যায় না। এখন যার গান গাইব তার নাম শুনলেই পুণ্য হয়, কারণ বৈষ্ণব জগতে বলা হয়েছে 6 জনের কৃপা না হলে আপনি কোনোদিন রাধাকৃষ্ণের কৃপা পাবেন না। সেই 6 জনের নাম কি সবাই জানেন কিন্তু? জয়রূপ, সনাতন, তারপর ভট্ট রঘুনাথ, তারপর শ্রীজীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ, অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যাবে ব্রজে করিলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা কি করিলেন প্রকাশ। এই 6 গোসাই যাবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। তাহলে নরোত্তম দাস ঠাকুর বলছেন এই কথাগুলো। এই কথাগুলো বলছেন কে? নরোত্তম দাস ঠাকুর বলছেন, যিনি কীর্তন জগতের সর্বপ্রথম আচার্য, বরানহাটি কীর্তনের যিনি স্রষ্টা, সেই নরোত্তম দাস ঠাকুর এই কথা বলেছে। তাই 6 গোস্বামীর মধ্যে প্রথম গোস্বামী যার নাম বলা হয় তার একটা রচনা থেকে গাইছে। 6 গোস্বামীর মধ্যে প্রথম নাম কার বললাম? জয় রূপ সনাতন, রূপ গোস্বামী। রূপ গোস্বামীর লেখা একটা সংস্কৃত গান আছে, এই মাথুর বিরহেই গাওয়া হয়। ক নন্দকুল চন্দ্রমা, আগে শব্দটা বলেনি, তাহলে গানটা আপনাদের বুঝতে সুবিধা হবে। ক মানে কোথায়, নন্দকুল চন্দ্রমা, এই নন্দরাজার বংশের চাঁদ যিনি, সেই কৃষ্ণ কোথায়? চাঁদ না থাকলে তো পৃথিবী অন্ধকার লাগে, তেমনি কৃষ্ণ বিনা এই বৃন্দাবন যেন আমার কাছে একটা অন্ধকার। তাই রূপ গোস্বামীর ভাষায় শুনছি, ক নন্দকুল চন্দ্রমা, কোথায় নন্দকুলের চাঁদ? ক শিখি চন্দ্রিকা অলঙ্কৃতি, ক মানে কোথায়, কয় বফল, ক মানে কোথায়। শিখি চন্দ্রিকা অলঙ্কৃতি, শিখি মানে ময়ূর, শিখি মানে ময়ূর। ময়ূরের মাথায় একটা শিখা থাকে না, ওই জন্য ময়ূরের নাম শিখি। চন্দ্রিকা মানে একদিকে ময়ূরের পালক, আবার চন্দ্রিকা মানে চাঁদের আলো। তাহলে ময়ূরের পালক হচ্ছে চন্দ্রিকা, শিখি চন্দ্রিকা মানে ময়ূরের পালক। অলঙ্কৃতি, অলঙ্কার যাহার, ময়ূরের পালক অলঙ্কার যাহার, সেই কৃষ্ণ কই? ক শিখি চন্দ্রিকা অলঙ্কৃতি। তারপর বলছে ক মন্দ্র মুরলী রব, কোথায় সেই গুরুগম্ভীর বংশীর ধ্বনি? মন্দ্র মানে গুরুগম্ভীর, কোথায় সেই গুরুগম্ভীর বংশীর ধ্বনি? ক মন্দ্র মুরলী রব, কনু সুরেন্দ্র নীলদ্যুতি, কোথায় সেই ইন্দ্রনীল মণির মতো উজ্জ্বল বর্ণ যার, সেই নীল নীলা রত্নের মতো যার বর্ণ, সেই কৃষ্ণ কই? এই হচ্ছে রূপ গোস্বামীর শ্লোকের প্রথম লাইন। নন্দকুল চন্দ্রমা, নন্দকুল চন্দ্রমা। একটু আগে আমি যে গুরুর নাম করেছি, আপনাদের এলাকার মানুষ ছিলেন বলেছি, নীলমণি দাস মহাশয়, তার শেখানো এই গান। এই গানটি তার শেখানো। নন্দকুল
অলঙ্কৃতি